এই পৃথিবীতে একটার থেকে একটা ভালো বিস্ময়কর বস্তু আছে, কিন্তু এদিকে এক বিস্ময়কর মানুষকে বেদাস সিটিতে পাওয়া গেছে। স্নেক ম্যান দ্য থিফ। আগে হ্যাঁ, স্নেক ম্যানের মতো দেখতে একজন মানুষ শহরের বিভিন্ন জায়গায় চুরি করে বেড়াচ্ছে। এর মাথাতেও রয়েছে সাপ আর হাতেও রয়েছে সাপ। এই দেখুন সদ্য তোলা ছবি। লাড্ডু সিং বাবু, আপনার এই স্নেক ম্যান থিফের ব্যাপারে কি বলার আছে? তার ব্যাপারে আমি যত কম বলবো আমার পক্ষে ততটাই ভালো। এই লাড্ডু সিং, তোমার সঙ্গীরা বলছে যে তুমি নাকি ডান্স বন্ধ করে দিয়েছ। যতক্ষণ নাচবে ততক্ষণই বাঁচবে। ভীম সিং, তাড়াতাড়ি ঘরের দরজা জানালা বন্ধ করে দাও। লাড্ডু সিং যে কোনো জায়গা থেকে ঢুকে পড়তে পারে। ও আমার শিবাকে নিয়ে যেতে এলো বলে। ভীম সিং কি পড়লো? আমি পড়ে গেছি দাদু। আমি আপনার প্রিয় লাড্ডু সিং। দাদু, আমি এটা বিশ্বাস করি যে আপনি আমার অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল। শিবা, এই ঝামেলার হাত থেকে বাঁচবার জন্য কিছু একটা করতে হবে, একটা প্ল্যান বানাতে হবে। লাড্ডু সিং স্যার, আপনি যান, আমি পিছনে পিছনে আসছি। থ্যাংক ইউ শিবা। তুমি এখানে কি করছো? যদি লাড্ডু সিং তোমার সাথে থাকে তাহলে ওকে বলে দিও বাড়িতে ঢোকার জন্য চেষ্টা যেন না করে। তাও যদি লাড্ডু সিং আসে তাহলে ওকে আমি এমন মারবো ও আর আমার বাড়ির দিকে কোনোদিন ফিরেও তাকাবে না। নমস্কার। নমস্কার। আসলে আমি ব্রেভরি ফাউন্ডেশন থেকে আসছি। আমরা সাহস যাদের পুরস্কৃত করি। একটা প্রোগ্রামে আমরা শিবাকে ব্রেভেস্ট বয় অফ দ্য ইয়ার এর অ্যাওয়ার্ড দিতে চাই। আর ওই অ্যাওয়ার্ড আমরা আপনাদের হাত দিয়ে দিতে চাই। এটা তো খুবই আনন্দের কথা। আমি এক্ষুনি শিবাকে ফোন করছি। শিবার জন্য আপনারা দুজন সারপ্রাইজ থাকবেন। হ্যাঁ, ও তো ফাংশনে আসছেই, কিন্তু ও এটা জানে না যে ওর হাতে পুরস্কার ওরই দাদু দিদা তুলে দেবে। হ্যাঁ, যদি আপনারা আসতে পারেন তো খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা এক্ষুনি তৈরি হয়ে আসছি। হ্যালো ফ্রেন্ডস, সরি হ্যাঁ, আমার একটু লেট হয়ে গেল। আমি বলছি শোনো, ও নিশ্চয়ই এলিয়েন। এলিয়েন খুব ডেঞ্জারাস হয়। ও লাড্ডু সিং স্যারের সঙ্গে আমাদেরও নিয়ে চলে যাবে। আমার মতে ও একটা ইচ্ছাধারী সাপ, আর ইচ্ছাধারী সাপ যার পিছনে একবার পড়ে তাকে কখনো ছাড়ে না। ওই ঝামেলায় আমাদের না পড়াই উচিত। শিবা, লাড্ডু সিং স্যারকে তো ও খুঁজে খুঁজে কামড়াবে। আমাকেই বা কেন কামড়াবে? কামড়াবে কেন? আমাকে বলেছিল 5 কোটি টাকা এনে দিতে, আমি এনে দিয়েছি। আর কি করতে পারি? ও যেরকমটা বলেছিল সেই কথা মতো আমি নাগিন ড্যান্সও করেই চলেছি। আমাকেও কামড়াবে কেন? শিবা, কিছু করো করো। শিবা, এই দেখো, আমি কিছু ডিটেলস বের করেছি। একজন সায়েন্টিস্ট যার নাম সজ্জন সিং
উনি সাপেদের নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করছেন, শুধু ওনার অ্যাড্রেস খোঁজাটা বাকি আমার। গুড জব রেবা, লেটস গো। তোমরা সবাই যাও, আমি ততক্ষণ এখানে নাগিন ডান্সটা চালিয়ে যাচ্ছি। হ্যালো শিবা, তোমার দাদু দিদা আমার কাছে রয়েছে। যদি ওনাদের প্রাণ বাঁচাতে চাও তাহলে হ্যাঙ্গিং ভ্যালি চলে এসো। ঠিক আছে, আমি চলে আসছি, কিন্তু ওনাদের যেন কিছু না হয়। রেবা, দাদু দিদাকে স্নেকম্যান কিডন্যাপ করে নিয়েছে। কি? হ্যাঁ, আমি ওনাদের ছাড়াতে হ্যাঙ্গিং ভ্যালির দিকে যাচ্ছি। ওকে শিবা, আমরা ওখানে চলে যাব। আমাদের শিবা এসে গেছে। ধরো গিয়ে ওকে। শিবা! শিবা, তুমি ছিল না ওদের। একটু দাঁড়াও শিবা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমার কাছে সারেন্ডার করো তুমি, তবেই দাদু দিদা বাঁচবে। নইলে আমার সাপেরা এদের খেয়ে ফেলবে। না না না, দাঁড়াও, আমি সারেন্ডার করছি। দাদু দিদার কোনো ক্ষতি করো না। গুড বাই। এবার ধীরে 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 এইভাবে মাথা নিচু করে ধীরে ধীরে এগিয়ে এসো। শিবা! না না শিবা, এইভাবে সারেন্ডার করো না। তুমি আমাদের চিন্তা করো না। শিবা, শিবা, না শিবা, সারেন্ডার করো না তুমি। ফাইট করো শিবা, ফাইট। ফাইট কি করে করবে? দাদু দিদা তো বিপদে আছে। এবার বলো, ফুচকে বলো না আমায়। ফুচকে ফুচকে ফুচকে। নাগরাজের বিষের কোনো চিকিৎসা নেই শিবা। আমি কিন্তু এক কথারই মানুষ দাদু দিদা। তোমরা দুজন বাড়ি যাও, আমি শিবাকে নিয়ে যাচ্ছি। দাদু দিদা তো বেরিয়ে গেছে। দে আর সেফ নাও। নাও আই ক্যান অ্যাটাক। তোমার খেলা শেষ, স্নেকম্যান। হ্যালো রেবা, আই এম ওকে, কিন্তু স্নেকম্যান তো কোথাও পালিয়ে গেছে।
শিবার দাদু, শিবার এখনো কোনো খোঁজ পাওয়া গেল না। আর তুমি পায়ের উপরে পা তুলে বাড়ির মধ্যে বসে আছো। শিবা, কোথায় তুমি? আচ্ছা, ওপরে আলোর অনেক দয়া, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো বাবা। শুনলে তুমি? শিবা ঠিক আছে, আর ওই স্নেক ম্যান পালিয়ে গেছে। হে উপরওয়ালা, দেখো যেন ও আবার আমার বাড়িতে না আসে। কেন এত চিন্তা করছো শিবার ঠাকুমা? ওই স্নেক ম্যানকে তো আমি বুঝে নেব। এমন নাগরাগ গাইবো না যে 2 চক্কর ঘুরে আমার পায়ের কাছে এসে পড়বে। নাগ 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 আবার গান গাইতে শুরু করেছে। ঘরের মধ্যে সাপ ঢুকে পড়েছে। আইয়ো দাদু, গান গাওয়া বন্ধ করুন। আরে ঘুরে সাপ ঢুকে গেছে গো। তাড়াতাড়ি পালাও। এটা নিশ্চয়ই ওই দাদুর জন্যই হচ্ছে। চলো দাদুর গান বন্ধ করা যাক। চলো তাড়াতাড়ি চলো। দাদু না না, প্লিজ প্লিজ, গান গাওয়া বন্ধ করুন না, প্লিজ। আরে বাবা, গান বন্ধ গান গাওয়া বন্ধ করুন দাদু, আপনি আরে লাড্ডু সিংকে নয়, যে লাড্ডু বানিয়েছ সেগুলো নিয়ে এসো। খুব ভালো, খুব টেস্টি। আরে মিসেস স্বামী আর মিস্টার তানেজা, আসুন আসুন। আমার গান এত ভালো লেগেছে যে আমার বাড়িতে চলে এসেছেন। দাঁড়ান, আরো গান শোনাচ্ছি। আইয়ো আইয়ো দাদু না, এটা কি? রোজ কোনো না কোনো ব্যাংক বা দোকানে ডাকাতি হচ্ছে। ওই স্নেক ম্যানকে যে করেই হোক আমাদের খুঁজতে হবে। শিবা, এই স্নেক ম্যানকে দেখে আমার গ্রামের একটা কোবরার কথা মনে পড়ে গেল। একটা কোবরা রোজ রোজ ওই গ্রামের মুরগি আর ডিম খেয়ে ফেলতো। তারপর গ্রামে একদিন মিটিং হলো যে ওই কোবরাটাকে খুঁজতে হবে। তখন তুমি কি করলে? আমি বললাম কোবরা কোথায় যাবে? ওর গর্তে। জঙ্গলে গিয়ে সবাই খোঁজা যাক, যেখানে সাপের গর্ত বেশি সেখানে পাওয়া যাবে। তারপর আর কি, 2 ঘন্টার মধ্যে সাপের গর্ত পেয়ে গেলাম। তারপর তার কাছে কি যখনই বিন বাজাতে শুরু করলাম, তারপর কোবরা কিছুক্ষণের মধ্যে বাইরে চলে এলো আর সবাই কোবরাটাকে ধরে ফেললো। বাহ আদি, জিনিয়াস, সুপার ডুপার জিনিয়াস। তুমি তো আইডিয়া দিয়েই দিলে। এবারে স্নেকম্যানকে পেয়ে যাবো। আমি তো ছোটবেলা থেকেই জিনিয়াস, কিন্তু কখনো তা নিয়ে অহংকার করিনি। শুধু আমায় এইটুকু বলো যে স্নেকম্যানকে পাবে কি করে? স্নেকম্যান তো কোনো ছোট সাপ নয় যে গর্ততে ঢুকে যাবে। ও হয়তো কোনো কেভসে লুকিয়ে আছে, আর এমন কেভসে যেখানে ওকে খোঁজাতে মুশকিল। তার মানে মাউন্টেন অফ কেভসে, যেখানে শুধু কেভস আর কেভস রয়েছে। এক্স্যাক্টলি। যদি আমরা ওখানে গিয়ে বিন বাজাই, তাহলেও সাপগুলো অস্থির হয়ে উঠবে আর ওকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করবে। এটা দারুণ আইডিয়া। আমি জানি বিন কি করে বাজাতে হয়।
চলো লাড্ডু সিং স্যারকেও জানাই। কোনো প্রয়োজন নেই, আমি সব শুনেছি। আমিও ঠিক এই একই প্ল্যান বানিয়েছিলাম, তোমাদের তা বলতে এসেছি। আপনি আপনার পুলিশ স্টেশন এখানে এখানে খুলছেন না? এই বিন কে বাজাচ্ছে? হ্যাঁ, কে বাজাচ্ছে? ওকে লাড্ডু সিং স্যার, আমি যাচ্ছি, আপনারাও চলে আসুন। কাকা, আমার মনে হচ্ছে শিবা নতুন কোনো চাল চালছে। ওই বিনটা ওই বাজাচ্ছিল সম্ভবত। ওই ছেলেটা হার মেনে নেবার পাত্র নয়। তাড়াতাড়ি এই সোনার উপর টাকা পয়সা নিয়ে আমাদের এখান থেকে কোথাও দূরে চলে যাওয়া উচিত। ভাইপো, আমার টাকা পয়সার লোভ নেই। আমি অ্যান্টিডোট রেডি করে ফেলেছি। এই দেখো, আমি একদম ঠিক হয়ে গেছি। এসো, আমি স্প্রে করে তোমাকে ঠিক করে দিচ্ছি। কাকা বাবু, এই সবে তো আমার রোজগারের সূত্রপাত হয়েছে। এ তো এখন অনেক দিন চলবে। ওই স্প্রেটা ততদিন ওখানেই পড়ে থাকুক। এখন আর কেউ নেই যে স্নেকম্যানকে থামাতে পারে। থামানোর লোক চলে এসেছে স্নেকম্যান। তুমি এখানেও পৌঁছে গেছো? ওই পিনটা তুমি বাজাচ্ছিলে না, যাতে জানতে পারো আমি কোন কেভে আছি। আঙ্কেল, বলেছিলাম না পুচকে বলবে না। হাই। এই শিবা, এখনো অব্দি আমি তোমায় পুঁচকেই ভাবছিলাম, কিন্তু আর নয়। এসো। এবার থামো, শিবাকে কামড়াও। ভাইপো, তুমি তো বলেছিলে তুমি এটা ফেলে দিয়েছো। আরে কাকা, তুমি খুব সরল গো। আমি তো এটা এই দিনটার জন্যই বাঁচিয়ে রেখেছিলাম। এটা সেই কেমিক্যালটাই তো যেটা তোমায় অর্ধেক সাপ বানিয়েছিল। এবার দেখো আমি কি করি। এবার না ভাইপো, এটা তুমি করো না। ইন্সপেক্টর লাড্ডু, এই লাড্ডু এখান থেকে 50 কিলোমিটার দূরে। তোমায় কেউ বাঁচাতে আসবে না। আমি বলেছিলাম না ডান্স বন্ধ করো না। না 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 না, আমি তো থামিনি। আমাকে তুমি ছাড়লে তবে তো নাচ করব। প্লিজ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও। শিবা, তোমার বন্ধুদের চিন্তা ছাড়ো আর নিজের চিন্তা করো। শিবা,
ওপরে ওই স্প্রে বটলে অ্যান্টিডোট আছে, যে করেই হোক এটা ওর ওপরে স্প্রে করো। এবার বলো, তোমায় পুঁচকে বলবো নাকি শিবা? ধরা দিলে তো আমার ফাঁদে। Hello!